নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে সময় এখন সকাল 7টা আর সমস্ত সেরে ঘরে চলে এসেছি। আর জানো তো, আজকেও আমি হাঁটতে যাইনি। আজকে এত ঘুমিয়ে পড়েছিল, আমার চোখ দুটো দেখে বুঝতে পারছো, মানে একদম চোখ দুটো ফুলে রয়েছে, উঠতেই পারিনি। তো ভাবলাম ঠিক আছে চলো আজকে আর যাবো না। এই সপ্তাহে 3 দিন হাঁটতে গেলাম না। নিজেকেই ফাঁকি দেওয়া হচ্ছে, তাই না? তো যাই হোক, গ্যাপ তো হলোই। আর খাওয়া দাওয়া যেগুলো হচ্ছে, তারপরের দিনকে হাঁটতে যাওয়াটা সকালবেলায় খুবই জরুরি। মানে গতকাল মোমো খেয়েছি, ঘুগনি খেয়েছি, আজকে হাঁটতে যাওয়াটা সত্যিই সকালবেলা একটু জরুরিই ছিল, কিন্তু কি করব, উঠতে পারলাম না। দেখো আমার চোখ দুটো দেখেছো, পুরো ফুলে রয়েছে, এত ঘুমিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা তো শুরু করলাম। আর মেলা আপাতত দেখা শেষ। এই 3 দিন মেলায় ঘুরলাম, জানো তো। এর আগে কোনোদিনও আমি রথের মেলায় এত ঘুরিনি। এবছর যা ঘুরলাম, মানে তোমাদের দাদাভাই মানে একদম রেডি, চলো ওখানে মেলা হচ্ছে নিয়ে যাবো, চলো ওখানে মেলা হচ্ছে নিয়ে যাবো। ভালো লাগে, কোথাও তো যাই না এমন কিছু, তো কোথাও ঘুরতে যাই এমন কিছুই নয়। এরকম টুকটাক যদি একটুখানি নিজে থেকে বলে যে চলো একটু ঘুরে আসি, সত্যিই মনটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? এইটুকুই তো চাওয়া, আমার তো চাওয়া বেশি কিছু নেই। একটু নিজের থেকে বলো, একটু ঘুরতে নিয়ে চলো, একটু টুকটাক কাছে পিঠে হলেই চলবে। 10 টাকার ফুচকা, 40 টাকার মোমো, ব্যাস, এতেই আমি খুশি, এর থেকে বেশি কিছু চাই না। আরও একটা কথা বলার আছে, সেটা হলো গতকাল আমি যে কমেন্টের ভিত্তিতে গতকালের ভিডিওটা বানিয়েছিলাম, এবং সেই আমি যে কথাগুলো বলেছিলাম, আমি ভাবতে পারিনি সত্যিই মামুনিদি ভাই তার রিপ্লাইটা এত সুন্দরভাবে আমাকে দেবে। এবং আমি যেটা বলেছিলাম যে আমার এই বিষয়টা ভীষণ খারাপ লেগেছে, তো সেইটা সে বুঝতে পেরে, আমার ভিডিও দেখে আমার কথা বুঝতে পেরে তার কমেন্ট তুলে নিয়েছে। সেটা কিন্তু সে আমাকে কমেন্ট করে জানিয়েছে, সে আগের দিন যে কমেন্টটা করেছিল সেটা তুলে নিয়েছে। তো বেশ ভালো লাগলো যে আমি আমার মনের কথাটা কাউকে বোঝাতে পেরেছি এবং সে যে বুঝতে পেরেছে, এটাই আমার সবথেকে ভালো লাগলো। কোনো রাগ নেই কারোর, মানে আমিও কোনো রাগ করিনি, সেও আমার উপরে রাগ করেনি। এইটা আমার খুব ভালো লাগলো, সত্যিই ভালো লাগলো, বিশ্বাস করো মন ছুঁয়ে গেছে আমার কমেন্টটা। তো যাই হোক, ভালো লেগেছে, সেটাই গতকালই ভেবেছি যে আমি আগামীকাল ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। তো এইটাই হলো আমাদের নিজেদের মধ্যেকার একটা আন্তরিকতা। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তো শুরু করলাম। পাশে থেকো, সাথে থেকো এবং স্কিপ না করে পুরোটা দেখো। তো সকাল সকালই জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছিলাম, আর এখন দেখো কত মেঘ করেছে, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না। তো সেই কারণেই আর কি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে শুকিয়ে যায় দুপাশটাই। মোটামুটি কি বলো তো, জল ঝরে গেলে ঘরে নিয়ে গিয়ে দড়ির মধ্যে মেলে দেওয়া যাবে, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। কিন্তু জল ঝরতে থাকলে ভীষণই অসুবিধা হয়, ঘরের মধ্যে জল পড়লে অসুবিধেই হয়, তাই না? তো যাই হোক, চলো এগুলো তো সমস্ত উল্টে পাল্টে দিলাম, এবার টুকটুক করে কাজকর্মগুলো শুরু করা যাক। এদিকে সকাল সকাল 2 রকম রান্নাবান্না শুরু হয়েছে, মানে রুটির সাথে কি খাওয়া হবে তার একটা জোগাড়জান্তি আর কি। এদিকে আলু আর পটল দিয়ে একটা তরকারি হচ্ছে, পটলের একদম বীজ ছাড়িয়ে নিয়েই করছি। মায়ের যেহেতু ইউরিক অ্যাসিড হয়েছে, তাই মা তো আর ভেন্ডি ভাজা খেতে পারবে না, কিন্তু অনেক দিন ধরে না ভেন্ডিগুলো রয়েছিল, সেই আমার শ্বশুরমশাই যে মাটনের সাথে নিয়ে এসেছিলো, সেই ভেন্ডিগুলো তার করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম একটু ভাজা করে নিই। এই ভাজাটা দিয়ে তোমাদের দাদাভাই মানে তরকারিও নেবে, তার সাথে অল্প একটু ভাজা দিয়ে দেবো, আর আমার শ্বশুরমশাই খাবে। আর ওই আলুর তরকারিটা মা খাবে, বাদ বাকিটুকু রাখা থাকবে, রাত্রেবেলায় বাবার হয়ে যাবে রুটির সাথে। আর দেখো কি বৃষ্টি না শুরু হয়েছে, মানে প্রতিটা দিন এই যে লাগা বৃষ্টি, কি যে বিরক্ত লাগে কি বলবো। আর এই যে এদিকে বসে আমি এখন আটা মেখে নিচ্ছি। এত গরম লাগছে, ফ্যানটা না চালিয়ে নিয়ে না কাজ যেন করতেই পারছি না, যতই বৃষ্টি হোক না কেন গরম কিছুতেই যেন কমছে না। মানে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, ফ্যানের নিচে থাকলে তখন যেন ভালো লাগছে, ফ্যানের হাওয়াটা ভালো লাগছে, কিন্তু কিছুতেই যেন ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না।
সকাল থেকে আজকে শুরু হলো এরকম বৃষ্টি, জানি না বৃষ্টি কমবে কি না, আদৌ ছাড়বে কি না। আর এখন হচ্ছে কি প্রতিটা দিন এই জল আসার সময়টাতেই যেন বৃষ্টি আসছে, আর বালতিতে জল নেই, নিতে তো হবেই। তো বৃষ্টি হোক আর না হোক এখন জলটা তুলে নিতেই হবে, রান্না খাওয়াটা তো আর বৃষ্টির জন্য বন্ধ হয়ে থাকবে না। তো এই যে তোমাদের দাদাভাইও চলে এসেছে, আর এদিকে গরম গরম রুটি সেঁকে নেওয়া হয়েছে। বাবানের জন্য এখানে নিয়েছি ঘুগনি, এখানে বাবার জন্য রয়েছে ঢ্যাঁড়স ভাজা, তার সাথে রুটি। আমার শাশুড়ি মায়ের জন্য আলুর তরকারি, পটলের তরকারি, তার সাথে রুটি। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য ভেন্ডি ভাজা, আর তার সাথে আলুর তরকারি। তো এই হলো আজকের খাওয়া দাওয়া। আর মানে সকালের জলখাবার আমার শাশুড়ি মায়ের জন্য নিলাম একটু কাঁঠাল। উনি আবার একটু কাঁঠাল খেতে ভালোবাসেন, তবে খুব বেশি নয়, অল্পই খান। তো চলো ওনাকে আগে দিয়ে আসি। আমার শ্বশুরমশাই আবার কাঁঠালের গন্ধ সহ্য করতে পারেন না, সেই কারণে টিফিন বক্সের মধ্যে করে কাঁঠালটা নিয়ে যাচ্ছি। এখন যদি নাও খান, পরে ওনার সময় মতন উনি খেয়ে নেবেন। আসলে বারে বারে তো আর এই বৃষ্টির মধ্যে ওই ঘর এই ঘর করা সম্ভব নয়, তাই একবারে দিয়ে রেখে আসলাম, যখন ইচ্ছা উনি তখন খাবেন। আর এদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ডিম নিয়ে আসতে, তো ডিমটা সকাল সকালই নিয়ে এসেছিলো, কিন্তু সেগুলো না মানে বের করে রাখার সময় আর পাইনি। তো এই যে এখন এটা সমস্ত ওই ট্রে থেকে নামিয়ে কৌটোর মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর জানো তো আজকে এত বৃষ্টি লেগেছে, বৃষ্টি কিছুতেই কমছে না, সকাল থেকে হয়েই চলেছে। আজকে কি যে রান্না করব না কিছুই বুঝতে পারছি না, বিরক্ত লাগছে, মানে একেবারেই ভালো লাগছে না। তোমাদের দাদাভাই বৃষ্টির জন্য বাজার থেকে কিছু আনতেও পারিনি, মাছ টাছ কিছু আনতে পারিনি। আসলে বৃষ্টির মধ্যে বাজারে যেতেও খুবই অসুবিধে, তো সেই কারণে ঘরে যা আছে মোটামুটি সেই দিয়েই আজকে চালিয়ে নেব। আজকে সেই রকম একটা রান্নাবান্না করিনি, তাই রান্না করতে করতে সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি। এখন বৃষ্টিটা মোটামুটি একটু ধরেছে, যাই মা বাবাকে খাবারটা দিয়ে আসি। এখানে দেখো মটরের ডাল সেদ্ধ করে নিয়েছি, নুন কাঁচা তেল একদম মিষ্টি দিয়ে ফুটিয়ে নিয়েছি, তার সাথে আলু সেদ্ধ মেখেছি আর পাঁপড় ভাজা, ব্যাস এই আজকে করতে পেরেছি। এর থেকে বেশি করতে পারছি না, কারণ ভীষণ বৃষ্টি পড়ছে, বারবার বাইরে সবজি ধুতে যাওয়াও সম্ভব হয় না। আর তাছাড়া কি বলতো মানে বিরক্ত লাগছে, ভালো লাগছে না, আর কিছুই যেন মনে হচ্ছে না করি, মানে কেমন কেমন যে একটা লাগছে বলে বোঝাতে পারবো না। বৃষ্টি এখনও হচ্ছে, আর বাবা মায়ের খাবারটা তার আগেই দিয়ে এসেছি, তো ওনারা ওদিকে খাচ্ছেন। এবারে আমি স্নানটাও সেরে নেবো, প্রচণ্ড গরম লাগছে, যতই বৃষ্টি হোক না কেন কাজকর্ম করার পর না মানে রান্নাবান্না শেষে তখন যেন ভীষণই গরম লাগে, যেন মনে হয় তাড়াতাড়ি স্নানটা করলে ভালো হয়। তো চলো এবার কিছু কমেন্ট পড়া যাক, একটা কমেন্ট পড়া যাক। আর পুষ্পা ডেলি লাইফস্টাইল, তুমি আমাকে 2-3 দিন ধরেই কমেন্ট করছো যে তোমার নামটা ব্লগে নেওয়ার জন্য। তো সরি বনু, আমার নামটা নেওয়া হয়নি। তো আসলে আমি দুষ্টু নামটা নিয়েছিলাম, আমি তখন জানতাম না যে যেই দুষ্টু সেই পুষ্পা। তো গতকাল আমার তার সাথে কথা হয়েছে, এবং তারপরে আমি জানতে পারি যে আমার দুষ্টু বোনই হলো পুষ্পা। তো ভালো লাগলো কিন্তু তোমার সাথে গতকাল অনেক কথা বলেছি, এর আগের দিনও অবশ্য আমি তোমার সাথে কথা বলেছি, খুব ভালো লেগেছে তোমার সাথে আমার কথা বলে। আর তোমরা যারা যারা চাইছো আমার সাথে কথা বলতে, তোমরা প্লিজ ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করো, অথবা ফেসবুকে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে খুঁজে পাওনি। আসলে কি বলতো, তোমরা হয়তো শিবপ্রিয়া ডেলি লাইফস্টাইল এই নামটা সার্চ করছো, এই নামে কিন্তু আমার কোনো পেজ নেই, আমার প্রোফাইল আমার প্রিয়াঙ্কা রয় এই নামে আমি আছি। তোমরা প্লিজ সার্চ করো, ওখানে গিয়ে নিশ্চয়ই পাবে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে সবাই তো পাচ্ছে। তো যারা যারা কথা বলতে চাও প্লিজ ওইভাবে আমার সাথে যোগাযোগ করো। আর চলো একটা কমেন্ট আমি পড়ে নিই। আচ্ছা, নামটা রয়েছে ডোনাট। ডোনাট, আপনার রান্নাবান্না মানে চ্যানেলের নাম হয়তো ডোনাট, আমি জানি না, তুমি নাম মেনশন করোনি। আপনার রান্নাবান্না খুব সুন্দর, যত্ন করে রান্না করেন। যদি আপনি কোনো তরকারি করার সময় তেলে একটু হলুদ দিয়ে দেবেন কিছু ভাজার সময়, তাহলে তেল অত ছিটবে না, আর আপনার টাইলস পরিষ্কার থাকবে, কাজ বাড়বে না। মনে হতে পারে যে হলুদের গন্ধ তরকারিতে পাওয়া যাবে, কিন্তু না, পাওয়া যায় না, করে দেখতে পারেন। ভালো থাকবেন, আর যদি পারেন আমার কমেন্টটা একটু পড়বেন ভিডিওতে, ফ্রম শিলিগুড়ি। তো কমেন্টটা তুমি পড়তে বলেছিলে, আর অবশ্যই তুমি আমাকে যে টিপসটা দিয়েছো সেটাও আমি ফলো করার চেষ্টা করব। এরকম ছোটো ছোটো টিপস তোমরা আমাকে দিতে থাকো, ভালো লাগে।
আর জানো তো আমার এই তোমরা যে আমাকে এই ছোটো ছোটো টিপসগুলো দাও, এগুলো কিন্তু শুধু আমার নয়, আমার পরিবারে যারা যারা রয়েছে, যাদের কাছে এই বিষয়গুলো সমস্যা, তাদেরও কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় এই ছোটো ছোটো তোমাদের দেওয়ার টিপসে। তো আমরা একে অপরকে এরকম ছোটোখাটো টিপস দেওয়া নেওয়াটা করতেই পারি, তাই না? তো চলো এবার চটপট স্নানটা সেরে আসি। স্নান তো অনেকক্ষণই হয়ে গিয়েছে, আর এদিকে তোমাদের দাদাভাইও দুপুরবেলায় আসলো প্রায় ভিজতে ভিজতে। তো আজকে দুপুরবেলায় এসে আর ওকে স্নান করতে হয়নি, মানে ও আমার মতনই দুবার করেই জল ঢালে, তো আজকে আর সেটা করেনি। ওই যে যেহেতু ভিজেই এসেছিলো, শুধুমাত্র মাথাটা ধুয়ে নিয়েছে। আর এই যে এখন একটা ডিমের অমলেট ওর জন্য ভেজে দিলাম, ওকে খেতে দিয়ে নিয়ে আমিও খেয়ে নেবো। ঘড়িতে এখন প্রায় সন্ধে 6:30, আর তোমাদের দাদাভাই আর বাবান গিয়েছিল মিষ্টির দোকানে। মানে আজকে তোমাদের দাদাভাইয়ের একটু চায়ের সাথে চপ সিঙ্গারা খেতে ইচ্ছে হয়েছে, তো এই যে এখানে চপ আর সিঙ্গারা নিয়ে এসেছে। আর তার সাথে আমি বললাম একটু দুধ নিয়ে আয়, কারণ আমুল দুধটা শেষ হয়ে গেছে চায়ের জন্য, সেই কারণে বললাম এই একটা আমুলের লিকুইড দুধ নিয়ে আয়, ওটাকেই জাল দিয়ে রাখবো। আর এদিকে আমি করছি কি জানো তো, একটু তরকারি করে নিচ্ছি রাত্রের রুটির জন্য। ওই সকালের ওই তরকারিটা না সকালেই শেষ হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে যেরকম আমি তরকারিটা করি ঠিক সেই রকমভাবে রুটির তরকারিটা এখন করে রাখি, আর রাত্রেবেলায় তারপর দেখা যাবে কি করি। নিরামিষের দিনগুলোতে না ভারী সমস্যা হয়, এই সকালে একবার রুটির সাথে কি তরকারি করব সেই একটা চিন্তা থাকে, দুপুরে কি রান্না করব সেই একটা চিন্তা থাকে, আবার রাত্রেবেলায়। নিরামিষের দিনে না দুপুরে যেটা দিয়ে খেলাম সেটা রাত্রেবেলায় খেতে একেবারেই ভালো লাগে না। আর আজকে তো তোমরা দেখলেই রান্না আমি কিছুই করিনি, শুধুমাত্র ওই ডাল ভাত আলু সেদ্ধ এইসব দিয়েই চলেছে, কোনো রকম আর কি দুপুরটা চালিয়েছি। তো এখন রাত্রেবেলায় কিছু না করলে তো আর চলে না, তাই না? তো বাবার শরীরটা একটু যেহেতু খারাপ, তাই বাবা না আজকে রাত্রেবেলায় কিছুই খাবে না, বাবা শুধুমাত্র একটু এনশিওর খেয়েই থাকবে। তো সন্ধ্যেবেলায় যে চপ সিঙ্গারা সেটা কিন্তু বাবার জন্য আনা হয়নি, যেহেতু বাবার একটু লুজ মোশন হয়েছে, সেই কারণে বাবার জন্য আর কি কিছুই ওসব আনা হয়নি, বাবা কিছুই খাচ্ছিল না। তো রাত্রেবেলায় এখন বাজে প্রায় রাত 10টা। বাবানের আজকে রাত্রে পড়া ছিল না, বাবানের আজকে বিকেল 5টা থেকে পড়া ছিল, কিন্তু এত বৃষ্টি এলো সেই কারণে বাবানার আজকে বিকেলে পড়তে যেতে পারিনি। তো ওদিকে পড়ছিল ঘরেই, আর আমি এই ফাঁকে ময়দাটাও মেখে নিয়েছি। তো চলো এবার চটপট পরোটাগুলো ভেজে নেওয়া যাক। বাবানের জন্য বলেছে একটু ওই চিনি দিয়ে পরোটা করতে, মানে আমি যখনই পরোটা করি না কেন বাবানের এই আবদারটা থাকে যে মা একটা হলেও আমাকে চিনির পরোটা করে দেবে। তো বললো আমাকে 2টো চিনির পরোটা করে দিতে, আর তার সাথে একটা এমনি প্লেন পরোটা যেটাও তরকারির সাথে খাবে। তো সেটাই করে নিচ্ছি। জানি আজকের ব্লগটা খুবই ছোট হলো, কিন্তু কি জানো তো, বৃষ্টির দিনে কাজকর্ম কিছুই করতে পারছিলাম না, রান্নাবান্নাও তেমন একটা করিনি, সেই কারণে ব্লগটা আর কি দেখাবো বলো, আমারও আজকে ভালোই লাগছিল না ব্লগ শ্যুট করতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। টাটা।